যে আত্মাকে শয়তান একবার অধিকার করবে তার আর কখনোই নিষ্কৃতি মিলবে না। অনন্তকাল ধরে তাকে নরকের অন্ধকারে ঘুরতে হবে, শয়তানের দাসত্ব করতে হবে। শয়তানের যত বীভৎস পাপের কাজ তাতেও তার অংশ নিতে হবে। চিরকালের মতো অভিশপ্ত হয়ে যাবে সে। ওয়েলকাম টু রেডিও জোজি। আমাদের চ্যানেল আজ আপনাদের জন্য পরিবেশন করছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এক হাড় হিম করা ভৌতিক গল্প, শয়তানের সাঁকো। গল্পের সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন করেছেন ডক্টর বেনেভোলেন্ট আর্টওয়ার্কস অফ শাহেদ জিশান। গল্পে মেয়রের চরিত্রে, শ্রী শয়তানের চরিত্রে গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি কবির। শুরু হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শয়তানের সাঁকো। একদিকে একটি ভারী সুন্দর শহর, আরেকদিকে গ্রাম, মাঠ, বন, জঙ্গল, সব মিলে চমৎকার। কিন্তু মুশকিল হচ্ছে এই যে শহরের লোক গাঁয়ে আসতে পারে না, গাঁয়ের লোকের শহরে যাওয়ার জো নেই। মাঝখানে একটা দারুণ বাধা। কিসের বাধা? মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে দুর্দান্ত এক পাহাড়ে নদী। এমন কিছু চওড়া তা নয়, কিন্তু যেমন সে গভীর তেমনি প্রবল তার স্রোত। জায়গাটা হচ্ছে সুইজারল্যান্ড, একদম পাহাড়ের দেশ। পাথরে পাথরে ঘা ফেনিয়ে ফেনিয়ে ঝড়ের বেগে বয়ে চলেছে নদী। তার গর্জন শুনলে কানে তালা ধরে যায়। কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকলে মাথা ঘুরতে থাকে। সমস্যা হচ্ছে এই নদীর ওপরে একটা পুল বাঁধা যায় কি করে। চেষ্টা যে হয়নি তা নয়, অনেক পরিশ্রম, অনেক খরচ করে ঢের মাথা খাটিয়ে একটা সাঁকো হয়তো তৈরি করা হলো, কিন্তু সেটা একদিন রইল, দুদিন রইল, তারপরে ব্যাস। কোত্থেকে নেমে এলো এক ভয়ঙ্কর পাহাড়ি ঢল, হুড়মুড় করে এক ঘায়ে ভেঙে ফেলল সাঁকো। তার ইট, পাথর, লোহা লক্কর যে কোন চুলোই ভাসিয়ে নিয়ে গেল তার আর পাত্তাই মিলল না। শেষকালে দেশ বিদেশের অনেক পণ্ডিত এসে বিস্তর হিসেব নিকেশ করে হাজার হাজার মোহর খরচ করে এক জব্বর সাঁকো তৈরি করলেন। দিন কয়েক সেটা রইল, তারপর আর কি, আবার পাহাড় থেকে নামলো বরফ গলা জলের ঘূর্ণি। হাজার হাজার বুনো মোষের মতো ডাক ছাড়তে ছাড়তে ছুটে এলো। আর এত পরিশ্রম, এত খরচের সাঁকোটা চোখের পলকে উধাও হয়ে গেল। দেশের লোক চোটে লাল হয়ে গেল। তারা দল বেঁধে পতাকা টতাকা নিয়ে শহরের মেয়রের বাড়ির সামনে এসে
দারুণ চেঁচামেচি করতে লাগলো, হয় সাঁকোটা বানিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও। মেয়রের মন খুব খারাপ হয়ে গেল। গদি না হয় ছেড়েই দেবে, কিন্তু এ কি কাণ্ড! একটা নদীর ওপরে পুল কিছুতেই বাঁধতে পারলো না। এ অপমান কখনো সহ্য হয়? অনেক রাত হয়ে গেছে, সারা শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেয়রের চোখে আর ঘুম নেই। রাত জেগে ঠাই টেবিলের সামনে বসে আছেন। সামনে কাগজপত্র, তাতে নতুন পুল তৈরির হিসেব। ইস, এতগুলো টাকা! একেই বলে জলে যাওয়া। জলেই নিয়ে গেল। নদীর আওয়াজ শোনা যাচ্ছিল দূর থেকে। মেয়রের মনে হলো নদীটা তাকে ঠাট্টা করছে, যেন ব্যর্থ মেয়রের পরিহাস করে বলছে, কি হে মেয়র, তোমার এত টাকার গরিমা, এত ক্ষমতা, তা সত্ত্বেও আমার উপরে একটা সাঁকো বানাতে পারলে না? লজ্জা! রাগে দাঁত কর্মর করতে করতে মেয়র বললেন, এ নদীকে জব্দ করতে পারে একমাত্র না, ভগবানও নয়, একমাত্র শয়তান। হ্যাঁ, শয়তান এসে যদি সাঁকোটা বেঁধে দিত। বলবার অপেক্ষা মাত্র, সঙ্গে সঙ্গে দরজা ঠেলে মেয়রের চাকর এসে ঢুকলো। হুজুর, শ্রী শয়তান এসেছেন দেখা করতে। মেয়র ভয়ানক চমকে উঠলেন। কে এসেছে? আগে হুজুর, নাম বললেন শ্রী শয়তান। শয়তান? মাঝ রাত্রে এই থমথমে নির্জনতায় একবারের জন্যে মেয়রের হাত পা ভয়ে হিম হয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, আচ্ছা, পাঠিয়ে দাও ভেতরে। আজ্ঞে হুজুর। চাকর চলে গেল। আর তখনই বাইরে হঠাৎ ঝড় বইতে শুরু হলো। শয়তান এসে ঢুকলো ঘরে। চেহারা দেখে মনে হয় ৩৫-৩৬-এর মতো বয়স হবে। উঁচু চোয়াল, থুতনিতে ছাগল দাড়ি, লম্বা মুখ, বাজ পাখির ঠোঁটের মতো নাক, কোটরের ভেতরে চোখ দুটো দুটুকরো আংরার মতো জ্বলছে। অনেকটা জার্মানদের মতো তার পোশাক, পরনে লাল টকটকে প্যান্টুলন, গায়ে একটা লম্বা কালো কোট, আগুন রঙা তার উঁচু কলার। সার্কাসের ক্লাউনরা যেমন পরে তেমনি একটা চূড়োওয়ালা কালো টুপি তার মাথায়। তার ওপরে রক্ত লাল একটা পাখির পালক থেকে থেকে দুলে উঠছে। মেয়র কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে রইলেন শয়তানের দিকে। তারপর উঠে দাঁড়িয়ে বেশ খাতির করে শয়তানকে সামনের চেয়ারটাতে বসালেন। তারপর বন্ধু, শেষ পর্যন্ত বুঝি আমাকেই দরকার পড়লো তোমাদের? একটু মিটমিট করে হেসে মিঠে গলায় শয়তান বলল। মেয়র খুব বিনীত হয়ে বললেন, দেখুন, আপনি না হলে আমাদের তো আর গতি দেখছি না।
ও, ওই হতচ্ছাড়া পুলটার জন্যে, তাই না? আগে আপনি তো অন্তর্যামী, সবই জানেন। পুলটা বুঝি খুবই দরকার? একেবারেই, নইলে যে নদী পার হতে পারছি না কিছুতেই। একটু চুপ করে থেকে হাত কচলে মেয়র বললেন, তা দেখুন শয়তান মশাই, আপনি তো অতি মহৎ, দয়া করে ওই সাঁকোটা যদি তৈরি করে দিতেন। আমিও তো ওই প্রস্তাব নিয়েই তোমার কাছে এসেছি। বলেন কি? তাহলে কিভাবে কাজটা শুরু করবেন? তা পারিশ্রমিক পেলেই করে দেব। শয়তান তার জ্বলন্ত চোখ দুটো মেলে মেয়রের মুখের দিকে চেয়ে রইল। তার দৃষ্টিতে শয়তানি দুর্বুদ্ধি ঠিকরে পড়ছিল। মেয়র একটু কুঁকড়ে গিয়ে বললেন, হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই, পারিশ্রমিক তো দিতেই হবে। চেয়ারে নড়ে চড়ে পায়ের ওপর পা তুলে দিয়ে শয়তান বলল, আমি যেরকম ফুল তৈরি করে দেব তা হবে সবার সেরা, এমনটি আর কেউ কখনো দেখেনি। হ্যাঁ, তাতে আমারও কোনো সন্দেহ নেই। মাথা নেড়ে জবাব দিলেন মেয়র। তারপর আস্তে আস্তে বললেন, এর আগের সাঁকোটা তৈরি করতে আমাদের ৬,০০০ মোহর খরচ হয়েছিল। আমরা এবার তার দ্বিগুণ পর্যন্ত খরচ করতে পারি, কিন্তু তার বেশি আপনাকে আমরা দিতে পারবো না। হ্যাঁ, মোহর, সোনা? তোমাদের সোনা নিয়ে আমি কি করব? আমি তো যত ইচ্ছে ওসব তৈরি করতে পারি। দেখবে। ঘরের ভেতরে ফায়ার প্লেসে ঝাঁ ঝাঁ করে আগুন জ্বলছিল। টক করে উঠে পড়ল শয়তান। তারপর ফায়ার প্লেসের মধ্যে হাত ঢুকিয়ে গনগনের রাঙা একটা কয়লা তুলে নিল, যেন রুটির দোকান থেকে একখানা কেক তুলে নিয়েছে, ভাবখানা এইরকম। সেইটা মুঠো করে এনে সে মেয়রকে বলল, এই যে হাত পাতো। মেয়র উসখুস করতে লাগলেন, কেন? শয়তান বলল, না 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 না, কিচ্ছু ভয় নেই তোমার, হাত পাতোই না। অগত্যা মেয়র হাত পাতলেন, কিন্তু এ কি? শয়তান তার হাতে যা দিল সে তো জ্বলন্ত কাঠ কয়লা নয়, সেটা যে মস্ত একটা খাঁটি সোনা। আর কি কনকনে ঠান্ডা সেটা, যেন এই মুহূর্তে সেটাকে খনি হতে তুলে এনেছে কেউ। খানিকক্ষণ অবাক হয়ে থেকে মেয়র সেটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখলেন, তারপর ফিরিয়ে দিতে গেলেন শয়তানকে। আরে না 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 মেয়র সাহেব, ওটা আর আমাকে ফেরত দিতে হবে না, ও আমি আপনাকে উপহার দিলাম। মেয়র সেটা নিজের ব্যাগের মধ্যে পুরে বললেন, তাহলে সোনা যখন আপনি নেবেন না, তখন অন্য কোনোভাবে আপনাকে পারিশ্রমিকটা দিতে হবে, কিন্তু সেটা যে কি আমি তো তা বুঝতে পারছি না। আপনি অনুগ্রহ করে বাতলে দিন। এক মুহূর্ত চিন্তা করল শয়তান,
পরক্ষণেই কুটিলতায় ভরে উঠল তার জ্বলন্ত চোখ দুটো। শয়তান বলল, আমার পারিশ্রমিক আর কিছুই নয়। পুল তৈরি হবার পর সর্বপ্রথম যে ওটা পার হবে তার আত্মাটা আমি নেব। শোনবার সঙ্গে সঙ্গে মেয়র শিউরে উঠলেন। শয়তান আত্মা নিয়ে যাবে? তার অর্থ যে কি সাংঘাতিক সে বুঝতে আর মেয়রের বাকি নেই। যে আত্মাকে শয়তান একবার অধিকার করবে তার আর কখনোই নিষ্কৃতি মিলবে না। অনন্তকাল ধরে তাকে নরকের অন্ধকারে ঘুরতে হবে, শয়তানের দাসত্ব করতে হবে। শয়তানের যত বীভৎস পাপের কাজ তাতেও তার অংশ নিতে হবে। চিরকালের মতো অভিশপ্ত হয়ে যাবে সে। মেয়র চুপ করে রইলেন। অধৈর্য হয়ে শয়তান বলল, কি ভাবছ? উত্তর দিচ্ছ না যে? রাজি তো? ইতিমধ্যে ভোর হয়ে গেছে। বাইরে কিছু পাখির ডাক শোনা যাচ্ছে। একটু পরে মেয়র বললেন, রাজি। বেশ বেশ বেশ, তাহলে কাগজ কলম বার করো। ভদ্রলোকের মতো চুক্তিপত্র তৈরি করে ফেলো। কাগজ কলম নিয়ে মেয়র বললেন, চুক্তিপত্রে কি লিখতে হবে আপনিই বলুন। শয়তান বলে গেল। মেয়র লিখে নিলেন। চুক্তি হলো এই, আজ রাত ভোর হওয়ার আগেই শয়তান ওই দুর্ধর্ষ দুরন্ত নদীটার উপর দিয়ে একটা সাঁকো তৈরি করে দেবে। সে সাঁকো যেমন সুন্দর হবে তেমনই শক্তও হবে, আর পুরো 500 বছর সেটা অক্ষয় অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই কাজের পারিশ্রমিক হিসেবে সর্বপ্রথমে যে এই সাঁকোটা পার হয়ে যাবে তার আত্মার ওপর কায়েম হবে শয়তানের অধিকার। সে ভুল করেই যাক বা ইচ্ছে করেই পার হোক, শয়তানের কাছ থেকে তার আর পরিত্রাণ নেই। চুক্তিপত্র লেখা হলো, দুটো নকলও তৈরি করা হলো তার। যেমন নিয়ম, মেয়র সমস্ত শহরের পক্ষ থেকে সেই দুটোতেই সই করলেন। শয়তানও গোটা গোটা করে নিজের নাম সই করে দিল। তারপর একটা নকল নিলেন মেয়র, আর অন্য নকলটা নিয়ে শয়তান তার ঝোল্লা কালো কোটের পকেটে ভাঁজ করে পুড়ে ফেলল। উঠে দাঁড়িয়ে একগাল হেসে শয়তান বললেন, তাহলে কথা পাকা। কাল ভোরেই দেখবে তোমার সাঁকো তৈরি হয়ে গেছে। বলেই খুটখুট করে গোল গোল জুতোর আওয়াজ করে ঘর থেকে বেরিয়ে গেল সে। মেয়রের আর ঘুম হলো না। পরদিন সকাল হতেই শহরের জনপ্রাণীটিও জেগে উঠবার আগেই কাঁধে একটা মুখবন্ধ মস্ত ঝোলা নিয়ে তিনি নদীর ধারে গিয়ে হাজির হলেন। শয়তানের যে কথা সেই কাজ। মেয়র দেখলেন অতি চমৎকার দারুণ পাকাপোক্ত একটা পুল নদীর ওপর দিয়ে তৈরি হয়ে রয়েছে, আর পুলের ওপারে ভোরের ঝাপসা আলোয় একটা পাথরের ওপরে বাঘের মতো খাপ পেতে বসে আছে শয়তান। যে হতভাগা না জেনে সকলের আগে এই সাঁকোটা পার হবে তার আত্মাটাকে অমনি সে খপাত করে কেড়ে নেবে, তার পারিশ্রমিক। মেয়রকে সাঁকোর মাথায় দাঁড়িয়ে থাকতে দেখে শয়তান হাঁক দিয়ে বলল, দেখছ
তো আমি কি রকম কথার লোক? আমিও কথার লোক। শুনে শয়তানের ধোঁকা লাগলো। সে কি, তুমি নিজেই প্রথম সাঁকো পেরিয়ে আমার খপ্পরে পড়তে চাও নাকি? এত বড় আত্মত্যাগ! আত্মত্যাগের নিকুচি করেছে। আমাকে কি তুমি এমন গর্দভ ভেবেছ? বলেই মেয়ের কাঁধের মস্ত ঝোলাটা নামিয়ে খুলতে আরম্ভ করলেন। শয়তান বলল, হ্যাঁ, ওটা কি হচ্ছে? উত্তরে মেয়র বললেন, শয়তান অবাক হয়ে বলল, তার মানে? মেয়র বললেন, তার মানে বলতে বলতেই মেয়র থলেটা খুলে ফেললেন, আর তার ভেতর থেকে ছিটকে বেরিয়ে এলো একটা বদমেজাজি রাস্তার নেড়ি কুকুর। সেটার লেজে আবার ভাঙা একটা সসপ্যান বাঁধা রয়েছে। থলে থেকে ছাড়ান পেতেই সেটা সাঁকো পেরিয়ে দৌড়। মেয়র বললেন, নাও হে শয়তান, তোমার আত্মা নিয়ে যাও। এই কুকুরটাই তো প্রথম সাঁকো পার হয়েছে। শয়তান বলল, বাবা, তা কি করে হয়? কুকুরের আত্মা দিয়ে কি ঘোড়ার ডিম হবে? আমি তো মানুষের আত্মার কথা বলেছিলাম। মেয়র বললেন, তাই নাকি? বার করো চুক্তিপত্র, তাতে কেবল আত্মা লেখা আছে। মানুষ, কুকুর, গরু নাকি ছাগল কিছুই আলাদা করে বলা নেই। অতএব তোমার পারিশ্রমিক তুমি পেয়ে গেলে। এবার আনন্দে নাচতে নাচতে নরকে চলে যাও। রেগে আগুন হলো শয়তান। তার হাত কামড়াতে ইচ্ছে করছে। আচ্ছা বোকা বানিয়েছে তো তাকে। সে হলো মূর্তিমান শয়তান। তার মগজে যত কুবুদ্ধির কারখানা, আর এই লোকটা এমন করে তাকেই বেকুব করে দিল। পুলটা ভেঙে ফেলবো, শয়তান মনে মনে ভাবল। কিন্তু প্রাণপণ চেষ্টা করে সে সাঁকোর এক টুকরো নুড়িও নাড়াতে পারল না। যুক্তি অনুসারে সেটা 500 বছরের মতো অটল হয়ে আছে। বজ্রের মতো তার গাঁথুনি। খেপে গিয়ে শয়তান 1000 মণ পাথর ছুঁড়ে মারল সাঁকোর উপরে। তাতে সাঁকোয় টোলটি পর্যন্ত খেলে না। তার বদলে পাথরটাই গুঁড়ো গুঁড়ো হয়ে ঝুরঝুর করে ঝরে গেল নদীর জলে। দাঁত কিরমির করে শয়তান বলল, তাহলে বজ্জাত মেয়রটাকেই মেরে ফেলি। বলেই সে মেয়রের মাথা লক্ষ্য করে একটা পাথর ছুঁড়তে যাচ্ছে। অমনি মেয়র বললেন, লে ভোলা, বস্তার মধ্যে আটকে থেকে নেড়ি কুকুর চটেই ছিল। আর বলতে হলো না। তার উপরে লেজে ভাঙা সসপ্যান বাঁধা থাকায় তার মেজাজ আরো খারাপ। আর শয়তানের বিচটি চেহারাও তার ভালো লাগেনি। সে ঘোঁ ঘোঁ করে শয়তানকে তাড়া করল। বাপরে মারে বলে শয়তান দে দৌড়। ওরে বাবারে, ওরে মা! কিন্তু নেড়ি কুকুর কি তাকে ছাড়ে? ঘেউ ঘেউ করে সমানে ছুটে চলল তার পেছনে। এদিকে মেয়র আনন্দে নাচতে শুরু করে দিলেন। কিন্তু কোটের পকেট থেকে ধোঁয়া বেরুতে আর গায়ে গরম ছ্যাঁকা লাগতেই নাচ বন্ধ হয়ে গেল। হুড়মুড় করে কোটটা ছুঁড়ে ফেললেন তিনি। ওরে বাবারে, একটুর জন্য প্রাণ বেঁচে গেছে। পকেটে শয়তানের সেই সোনার টুকরো কখন আবার জ্বলন্ত কয়লা হয়ে গিয়ে জামায় আগুন ধরিয়ে দিয়েছে তার।
ওদিকে শয়তান সেই যে ছুটে পালালো, আর কোনোদিন তার টিকিটিও দেখা গেল না। নেড়ি কুকুরটা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে কিনা কে জানে। চুক্তিমতো কুকুরের আত্মা তো এখন অনন্তকালের জন্য তার সঙ্গী। আর সেই সাঁকোটা দুরন্ত নদীর বুকের ওপর সে 500 বছরের জন্যে অক্ষয় হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ আপনারা শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শয়তানের সাঁকো। গল্পটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করবেন ও আপনার গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও এমন আরও সুন্দর গল্প শোনার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার আসব নতুন গল্প নিয়ে।